বেশ কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট বেশ ভাইরাল হয়েছিল, মানে অনেক পেজেই দেখেছিলাম পোস্টটা এরকম ছিল, লেখা ছিল যে একজন মুসলিম যাকে কোনো হিন্দুরা ঘৃণা করে না, তার পাশে ছিল ডক্টর এপিজে আব্দুল কালামের ছবি, এবং তার ঠিক নিচেই লেখা ছিল যে একজন হিন্দু যাকে কোনো মুসলিমরা ঘৃণা করে না, তার পাশে ছিল স্বামী বিবেকানন্দের ছবি। কেন করা হয়েছিল পোস্টটা? কারণ ধরে নেওয়া হয়েছিল যে এরা দুজন এই সবকিছুর ঊর্ধ্বে, এদেরকে ধর্ম দিয়ে বিচার করা যায় না, এরা যুগপুরুষ, দেশের জন্য এরা 100% নিবেদিত। কিন্তু ওই পোস্টার সঙ্গে যে সবাই একমত নয়, স্বামী বিবেকানন্দরও যে সমালোচনা করা যায়, তাকে নিয়েও যে মিথ্যা অপপ্রচার করা যায়, তার নামেও যে কুৎসা ছড়ানো যায়, তারই প্রমাণ দেওয়ার জন্য এই ভিডিওটা। চলুন শুরু করা যাক। স্বামী বিবেকানন্দ বলে একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত মনীষীর নাম বলছি, তার বাড়ি কলকাতা। প্রথমেই এই মানুষটার পরিচয় দিয়ে নি। এনার নাম গোলাম আহমেদ মুর্তাজা। ইনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বাসিন্দা। এনার একটা মিশন রয়েছে যার নাম মামুন ন্যাশনাল স্কুল। সেই স্কুলে এবং বিভিন্ন মুসলিম ধর্মসভায় উনি ঘুরে ঘুরে শিক্ষাদান করে থাকেন। এবার তিনি ঠিক কি ধরনের শিক্ষাদান করে থাকেন তার কয়েকটা নমুনা আগে দেখে আসি, চলুন। কিন্তু হিন্দু সমাজে ব্রাহ্মণ ছাড়া কেউ পৌরোহিত্য করতে পারে না ধর্মের। তা উনি তো দত্ত, শূদ্র, তাহলে তো কাজ হবে না। সেই জন্য নাম পাল্টে দিলেন। ব্রিটিশের রাজত্বে বুদ্ধি দেওয়া হলো, আপনার নামটা পাল্টে দিতে হবে। পাল্টে করে দেওয়া হলো স্বামী বিবেকানন্দ। প্রথম কথা, এই লোকটা স্বামী বিবেকানন্দ সম্পর্কে কিচ্ছু জানে না, উনি জানার চেষ্টাও করেননি কখনো। কেন বললাম কথাটা, সেটা আস্তে আস্তে আরো কয়েকটা ভিডিও ক্লিপ দেখলে পরিষ্কার বোঝা যাবে। আগে এই ভুলটা ভাঙি, নরেন্দ্রনাথ দত্তকে পুরোহিত বানানোর উদ্দেশ্যে তার নতুন নামকরণ করা হয়নি। হিন্দু ধর্মে সন্ন্যাস বলে একটা প্রথা রয়েছে, সেই সন্ন্যাস ধর্ম গ্রহণ করলে আগের জীবন জীবিকা সংসার সবকিছু পেছনে ফেলে আসতে হয়, সেই সঙ্গে নামটাও। রামকৃষ্ণ পরমহংসদেবের দেহত্যাগের পর মঠের সমস্ত দায়িত্ব এসে পড়ে নরেন্দ্রনাথ দত্তের ওপর। তখন তিনি আরো কয়েকজন ভক্তকে নিয়ে একসঙ্গে সন্ন্যাস গ্রহণ করেন এবং ক্ষত্রিয় মহারাজ অজিত সিং তার নতুন নামকরণ করেন স্বামী বিবেকানন্দ। ইতিহাসে লেখা হয়েছে একটা বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল, তাতে তিনি বক্তৃতা করেছিলেন। তার বক্তৃতা ফার্স্ট হয়েছিলেন উনি। কথাগুলি সত্যি নয়, মিথ্যা। ওটা ছিল একটা মেলা, বিশ্ব মেলা, যে সারা বিশ্বে ইসলাম ধর্ম বিশাল বড় হয়ে আছে। ইসলাম ধর্মের প্রতিনিধি কে ছিলেন সেখানে? হু আর মুসলিম রিপ্রেজেন্টেটিভ? এটা যদি কেউ উত্তর দিতে পারেন তাহলে আমি বলবো হ্যাঁ, তিনি কিছু পড়াশোনা করেছেন। আরে হ্যাঁ রে মূর্খ, উত্তর তো দেবই। অনেক চেষ্টা করেছিলাম লোকটার সম্পর্কে ভদ্রভাবে কথা বলার, কিন্তু ইনি সেটার যোগ্য নন। 1893 সালে শিকাগোতে হওয়া বিশ্ব ধর্ম মহাসম্মেলন ওনার কাছে সাধারণ একটা মেলা। বস্টনে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর জন হেনরি রাইটের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল স্বামী বিবেকানন্দের। বিবেকানন্দের জ্ঞানে মুগ্ধ হয়ে তাকে রীতিমতো রিকোয়েস্ট করেছিলেন তিনি যেন শিকাগোতে বিশ্ব ধর্ম মহাসম্মেলনে হিন্দু ধর্মের রিপ্রেজেন্টেটিভ হিসেবে যান। আজও আমেরিকার আনাচে কানাচে গিয়ে যদি জিজ্ঞাসা করা যায় সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা এটা কার কথা এবং কোথায় বলেছিলেন, তাহলে প্রত্যেকটা আমেরিকাবাসীও বলে দিতে পারবে। আর এই অকাড মূর্খ নির্লজ্জ বিবেকানন্দের জন্মস্থানে দাঁড়িয়ে তার নামে মিথ্যা প্রচার করছে। এবার আসি পরের গল্পে। কি বললেন উনি? বিশ্ব ধর্ম মহাসম্মেলনে কোনো মুসলিম রিপ্রেজেন্টেটিভ ছিলেন না। আপনি কিচ্ছু জানেন না। মুসলিম রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং তার নাম ছিল মোহাম্মদ আলেকজান্ডার রাসেল ওয়েব। একজন ধর্ম পরিবর্তনকারী অ্যাংলো আমেরিকান ছিলেন এবং ছিলেন ফিলিপিন্সের একজন প্রাক্তন অ্যাম্বাসেডার। আপনি ওনার নামটা পর্যন্ত জানেন না, কারণ আপনার মধ্যে জ্ঞান নেই, আপনার মধ্যে শিক্ষা নেই, আপনার মধ্যে আছে শুধু হিংসা, বিদ্বেষ, মিথ্যা আর কুৎসা। শুধু মুসলিম নয়, প্রত্যেকটা ধর্মের রিপ্রেজেন্টেটিভ সেখানে উপস্থিত ছিলেন। ছিলেন বুদ্ধিস্ট আনাগারিকা ধর্মপাল, ছিলেন জৈন রিপ্রেজেন্টেটিভ ভীরচাঁদ গান্ধী, ছিলেন খ্রিস্টান রিপ্রেজেন্টেটিভ জি বনেট মাউরি, ছিলেন ব্রাহ্ম সমাজের রিপ্রেজেন্টেটিভ প্রতাপ চন্দ্র মজুমদার। এছাড়া প্রত্যেক ধর্মেরই কেউ না কেউ সেখানে উপস্থিত ছিলেন। 11 থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত 17 দিন ধরে চলেছিল সেই ধর্ম মহাসম্মেলন। আপনি এসবের কিচ্ছু জানেন না, জানার কথাও নয়। ইতিহাস ঘাটুন, ইতিহাস জানুন, তারপর না হয় সামনে মাইক নিয়ে নিজের জ্ঞান বিতরণ করবেন। নিজের অজ্ঞতা, নিজের মূর্খামি সাধারণ মানুষের মধ্যে ছড়াবেন না। আর রইল আপনার বিবেকানন্দের বক্তৃতার প্রসঙ্গ, চলুন সেটাও একবার শুনে আসা যাক। We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America, it fills my heart with joy unspeakable to rise in response
to the warm and cordial welcome which you have given us. আজও শরীরে কাঁটা দিয়ে ওঠে, আজও শিরা উপশিরায় রক্ত সঞ্চালনের পরিমাণ বেড়ে যায়। কি দীপ্ত সেই কণ্ঠস্বর, কি জ্ঞান সেই বক্তৃতায়। আর সেই মানুষটার সমালোচনা করছেন আপনি, একটা 2 পয়সার আত্মসম্মানহীন নোংরা মানুষ। ব্রাদার আগে বলে সিস্টার বলেছেন, সভাতে লোক ছিল না, শুধু মেয়ে ছেলে ছিল আর দরান টরান 2-4টা ছিল। ব্রাদার্স বলবেন কি করতে, সবই তো সিস্টার্স। তাই সিস্টার্স বলে শুরু করেছিলেন। আর হাততালি তো হয়, বিদেশের নিয়ম আছে, বক্তৃতা শুরু করলে হাততালি হয়, আর বক্তব্য শেষ করে যখন তখন একটা হাততালি হয়। ওটা কোনো ব্যাপারই নয়। সত্যি খুব ভদ্রভাবে এতক্ষণ কথা বলছিলাম আমি এই লোকটার সম্পর্কে। বিদেশের মতো আমাদের দেশেও একটা নিয়ম এখন চালু করা উচিত। আপনার মতন বক্তা যারা রয়েছেন তাদের বক্তৃতা শুরু করার আগে তাদের পেছনে শখানেক লাথি, আবার বক্তৃতা শেষ হওয়ার পরে তাদের পেছনে আরো শখানেক লাথি। ও তেমন কিছু ব্যাপার নয়। এবার আসি আসল মুদ্দায়। এই লোকটা এত সাহস পেল কোথা থেকে? যুগপুরুষ স্বামী বিবেকানন্দকে অপমান করার, তার নামে মিথ্যা কুৎসা ছড়ানোর এত সাহস কে দিল এই বর্বর জানোয়ারটাকে? কয়েকদিন আগে একজন বিদেশি ডোনাল্ড ট্রাম্প, যার কিনা ভারতীয় শব্দ উচ্চারণ করতে দাঁত ভেঙে যায়, তার উচ্চারণ নিয়ে তুমি খিল্লি করেছিলে বাঙালি। বড্ড হাতে ঘা লেগেছিল তোমার বাঙালিয়ানায়। আজ কোথায় তুমি বাঙালি? আজ কোথায় তোমার আত্মসম্মান? আজ কোথায় তোমার ঐতিহ্যের অহংকার? আজ চোখে পট্টি আর মুখে কুলুপ এঁটেছো কেন? কারণ ওখানে ভোট ব্যাংক আছে, কারণ ওখানে মহান সেজে বুদ্ধিজীবী ভাব দেখানো আছে, কারণ ওখানে সেকুলারিজমের দগদগে কাঁচা গন্ধ আছে। এই তোমাদের সেকুলারিজম, এই তোমাদের ইকুয়ালিটি, এই তোমাদের হিন্দু মুসলিম ঐক্য। না, আমি কাউকে এর সমালোচনা করতে দেখিনি, কাউকে এর প্রতিবাদ করতে দেখিনি। না দেখেছি কোনো স্বার্থান্বেষী রাজনৈতিক নেতাকে, না দেখেছি বুদ্ধিজীবী ছাপ্পা মারা বাংলার সুচিল সমাজকে। তোমাদের সেকুলারিজম যদি আমার যুগপুরুষের অপমান করে, ফাক ইউর সেকুলারিজম। তোমাদের ইকুয়ালিটি যদি আমার যুগপুরুষের নামে কুৎসা রটায়, ফাক ইউর ইকুয়ালিটি। তোমাদের ফ্রিডম অফ স্পিচ যদি বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্যকে পায়ের নিচে চাপে, ফাক ইউর ফ্রিডম অফ স্পিচ। আমি চাই না সে দেশ, আমি চাই না সে রাজ্য যেখানে ইকুয়ালিটির নামে, সেকুলারিজমের নামে আমাকে মেনে নিতে হবে আমার শেকরের অপমান। ভিডিওটা সবার কাছে শেয়ার করার আবেদন জানাই। ভিডিওটা পৌঁছাক গোলাম আহমেদ মোর্তাজার কাছে, ওর কান দিয়ে ঢুকুক আমার চিৎকার, উনি বুঝুক আর নয় মুখ বুঝে সহ্য করার দিন শেষ। সবাই ভালো থাকুন এবং সর্বদা সজাগ থাকুন, নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, আর দেখতে থাকুন পাপ্পুস ডায়েরি। নমস্কার।